আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি ফটো থেকে পিডিএফ কিভাবে করে, পিডিএফ থেকে ফটো কিভাবে করে, তারপরে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে পিডিএফের সাইজ রিসাইজ করা যায়, সাইজ কমানো বাড়ানো যায়। এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, অনেক পদ্ধতি আছে এই পিডিএফ থেকে ফটো করার বা ফটো থেকে পিডিএফ করার অনেক পদ্ধতি আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দেখব খুব সহজেই কিভাবে আমরা এগুলো করতে পারি। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এটা করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি হচ্ছে ফায়ারফক্সটা ওপেন করছি। এরপরে আপনি এই সার্চ বারে কি লিখবেন, আই লাভ পিডিএফ। এটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনি এই শুরুতেই এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন আছে। এখানে দেখুন, আপনার যত কিছু দরকার, পিডিএফ বা ওয়ার্ড বা এক্সেলের যত টুলস দরকার আপনার কিন্তু এখানে সেটা আছে। আমি প্রথমে এই টুলসটা যদি দেখাই, এটা হচ্ছে মার্জ পিডিএফ। আপনি যদি পিডিএফ মার্জ করতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে পারবেন। এরপর স্প্লিট পিডিএফে যদি আপনি পিডিএফটা স্প্লিট করতে চান সেক্ষেত্রে এখানে যেতে পারবেন। পিডিএফ টু ওয়ার্ড, আপনার একটা পিডিএফ ফাইলকে আপনি যদি ওয়ার্ডে রূপান্তর করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশন থেকে করতে পারবেন। এরপর হচ্ছে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, আপনার একটা পিডিএফ ফাইল দিয়ে যদি আপনি পাওয়ার পয়েন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশন থেকে করতে পারবেন। এরপরে দেখুন চান তাহলে এই অপশনে যাবেন। এরপর ওয়ার্ড টু পিডিএফ, আপনার একটা ওয়ার্ড ফাইলকে আপনি যদি পিডিএফে রূপান্তর করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি করতে পারবেন। এটা আপনি ওয়ার্ড দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে আপডেট ভার্সন প্রয়োজন হবে। যদি আপনার কাছে আপডেট ভার্সন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করতে পারবেন, এক্সেল থেকে পিডিএফ করতে পারবেন। এরপর আপনি চাইলে কিন্তু পিডিএফ এডিটও করতে পারবেন। ঠিক আছে, আপনার যে পিডিএফ ফাইলটা আছে সেটা কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে এডিট করতে পারবেন। এরপর হচ্ছে পিডিএফ টু জেপিজি, আপনার যদি একটা পিডিএফ থাকে সেটা থেকে আপনি যদি কোনো জেপিজি ফাইল তৈরি করতে চান অর্থাৎ ফটো বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে আছে জেপিজি টু পিডিএফ, আপনার একটা জেপিজি ফাইল আছে বা ফটো আছে সেটা থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই টুলসটার মাধ্যমে পিডিএফ তৈরি করতে পারবেন। এরকম আরও অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আজকে আমি অল্প কয়েকটা আপনাদের করে দেখাবো। যেমন হচ্ছে যদি আপনি হচ্ছে একটি ফটো থেকে পিডিএফ করতে চান সেক্ষেত্রে আপনি এই টুলসটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করবেন। আপনার যে ফটোটা সেটা যেখানে রাখা আছে আপনি সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি এই ফটোটা সিলেক্ট করে আপনি জাস্ট ওপেনে যখনই ক্লিক করবেন আপনি এখানে আপনাকে বেশ কিছু অপশন চলে আসবে। সেটার মধ্যে হচ্ছে যদি আপনি এই ফাইলটা পোর্ট্রেট মোডে চান সেক্ষেত্রে এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করবেন, আর যদি ল্যান্ডস্কেপ মোডে চান সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন। এরপর আপনি কোন পেপার সাইজে চাচ্ছেন, যদি লেটার সাইজে চান অথবা A4 সাইজে চান সেক্ষেত্রে A4 সাইজ সিলেক্ট করবেন। এরপর আপনি যদি মার্জিন কীরকম চান, স্মল বা বিগ, ঠিক আছে, আমি স্মল রেখে দিলাম। স্মল রেখে দিয়ে আপনি হচ্ছে জাস্ট কনভার্ট টু পিডিএফ অপশনে যখনই ক্লিক করবেন দেখেন বুম, সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এই ফাইলটা পিডিএফে কনভার্ট হয়ে গিয়ে অটোমেটিক কিন্তু আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন পিডিএফ আকারে আপনার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন ধরুন আপনার এই পিডিএফ ফাইলটা আপনি আবার জেপিজিতে কনভার্ট করবেন। আমরা হচ্ছে পিছনে ব্যাক করি, অথবা এখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন। যেমন কনভার্ট পিডিএফ, এখান থেকে আপনি যেমন পিডিএফ ফাইল আছে সেটা থেকে আপনি ফটোতে রূপান্তর করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, সেম সিলেক্ট পিডিএফ ফাইল, আমি সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আপনার যে পিডিএফ ফাইলটা রাখা আছে ডাউনলোডেই যে মাত্র আমরা করলাম সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা জাস্ট ওপেনে দিব। ওপেনে দিলে আপনি হচ্ছে পেজ টু জেপিজি, প্রত্যেক পেজ আকারে যদি চান সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করে আপনি জাস্ট কনভার্ট টু জেপিজিতে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে। এখান থেকে ডাউনলোড করে নিলেই আপনার ফটোটা কিন্তু পিডিএফটা কিন্তু ফটো আকারে
সেভ হয়ে যাবে। দেখুন এই যে আপনার ডাউনলোডে সেভ হয়ে গিয়েছে। এখন আসেন আপনি যদি পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তর করতে চান, এই যে দেখুন পিডিএফ টু ওয়ার্ড, জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট পিডিএফ ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে পিডিএফ ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন, ওপেনে দিবেন। ওপেনে দিয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করে জাস্ট কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। এরপর জাস্ট ডাউনলোড ওয়ার্ডে যখনই আপনি ক্লিক করবেন, দেখেন আপনার এখানে কিন্তু ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে, আপনার পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তর হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে কিন্তু ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গিয়েছে, আমার পিডিএফ থেকে একটা ওয়ার্ডে রূপান্তর হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই আই লাভ পিডিএফ যে ওয়েবসাইট আছে এটার মাধ্যমে আপনার পিডিএফ বলেন, জেপিজি বলেন, সকল কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কীরকম ভিডিও পরবর্তীতে চান সেই রকম কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা যেই রকম ভিডিও চান ওই রকম ভিডিও তৈরি করতে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।